আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। তো এর আগের পর্বগুলোতে আমি রাষ্ট্রবিজ্ঞানের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। তো আজ আমরা রাষ্ট্রবিজ্ঞানের বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন কর্তৃক যে সিলেবাস রাষ্ট্রবিজ্ঞানের দেওয়া হয়েছে, তো সেই সিলেবাসের পার্ট 2-এ যে টপিকসগুলো আছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তো আজকে আমি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। তো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রশ্ন ও উত্তর। আশা করি সকলে ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। 1 নম্বর প্রশ্ন, দক্ষিণ এশিয়া বা সাউথ ইস্ট বলতে কোন অঞ্চলকে বোঝায়? উত্তর হবে ভারতীয় উপমহাদেশ এবং এর পার্শ্ববর্তী দেশসমূহ। 2 নম্বর প্রশ্ন, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অধিকাংশ দেশ কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? উত্তর হবে ব্রিটেন, ফ্রান্স ও নেদারল্যান্ডের। 3 নম্বর প্রশ্ন, সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1985 সালের 8 ডিসেম্বর। 4 নম্বর প্রশ্ন, সার্কের পূর্ণরূপ কী? উত্তর হবে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। 5 নম্বর প্রশ্ন, সার্কের সদস্য রাষ্ট্র কয়টি? উত্তর হবে 8টি। সার্কের সদস্য রাষ্ট্র মোট 8টি, আর এগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান। 6 নম্বর প্রশ্ন, সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি? উত্তর হবে আফগানিস্তান। 7 নম্বর প্রশ্ন, সার্কের উদ্যোক্তা বা স্বপ্নদ্রষ্টা কে? উত্তর হবে জিয়াউর রহমান। 8 নম্বর প্রশ্ন, সার্ক কোথায় প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে ঢাকায়। 9 নম্বর প্রশ্ন, সার্কের সদর দফতর কোথায় অবস্থিত? উত্তর হবে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। 10 নম্বর প্রশ্ন, আফগানিস্তান কত সালে সার্কের সর্বশেষ সদস্য রাষ্ট্র বা 8ম রাষ্ট্র হিসেবে যোগদান করেন? উত্তর হবে 2007 সালে। 11 নম্বর প্রশ্ন, সার্ক তথ্য কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে নেপালে। 12 নম্বর প্রশ্ন, সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে ভারতের গুজরাটে। 13 নম্বর প্রশ্ন, সার্ক কি? উত্তর হবে দক্ষিণ এশিয়ার 8টি দেশের আঞ্চলিক সহযোগিতা সংস্থা। 14 নম্বর প্রশ্ন, সার্ক সনদের কোন ধারায় দ্বিপাক্ষিক বিতর্কিত বিষয় আলোচনার কোনো সুযোগ নেই? উত্তর হবে ধারা 10। 15 নম্বর প্রশ্ন, সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? উত্তর হবে নয়াদিল্লিতে। 16 নম্বর প্রশ্ন, সার্ক আবহাওয়া কেন্দ্র ও কৃষি বিষয়ক কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে ঢাকা, বাংলাদেশ। এটি বাংলাদেশের ঢাকায় অবস্থিত। 17 নম্বর প্রশ্ন, সার্ক মানব উন্নয়ন কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে ইসলামাবাদ, পাকিস্তান। এটি পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত। 18 নম্বর প্রশ্ন, সার্ক উপকূলীয় অঞ্চল গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এটি হবে মালদ্বীপে। 19 নম্বর প্রশ্ন, সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে শ্রীলঙ্কায়। 20 নম্বর প্রশ্ন, সার্ক বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর হবে ভুটানে। 21 নম্বর প্রশ্ন, আসিয়ানের পূর্ণরূপ কি? উত্তর হবে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট আসিয়ান নেশন। 22 নম্বর প্রশ্ন, আসিয়ানের সদর দফতর কোথায় অবস্থিত? উত্তর হবে ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত। 23 নম্বর প্রশ্ন, আসিয়ান কত সালের কত তারিখে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1967 সালের 8 আগস্ট। 24 নম্বর প্রশ্ন, আসিয়ান সনদ কত সালে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 2008 সালে। 25 নম্বর প্রশ্ন, আসিয়ানের সদস্য রাষ্ট্র কয়টি? উত্তর হবে 10টি। আসিয়ানের সদস্য রাষ্ট্র 10টি, আর এই সদস্য রাষ্ট্রগুলো হচ্ছে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, মায়ানমার, ব্রুনাই,
কম্বোডিয়া এবং সিঙ্গাপুর। 26 নম্বর প্রশ্ন, আসিয়ান কি? উত্তর হবে দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট। আসিয়ান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক জোট। 27 নম্বর প্রশ্ন, দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র কয়টি? উত্তর হবে 11টি। 28 নম্বর প্রশ্ন, একটি দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তর্ভুক্ত কিন্তু আসিয়ানের সদস্য নয়, সেটি কোন দেশ? এটি উত্তর হবে পূর্ব তিমুর। 29 নম্বর প্রশ্ন, বিমস্টেকের পূর্ণরূপ কি? উত্তর হবে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। 30 নম্বর প্রশ্ন, বিমস্টেক কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1997 সালে। 31 নম্বর প্রশ্ন, বিমস্টেকের সদস্য দেশ কয়টি? উত্তর হবে 7টি। 32 নম্বর প্রশ্ন, বিমস্টেক এর সদর দফতর কোথায় অবস্থিত? উত্তর হবে ঢাকা, বাংলাদেশ। 33 নম্বর প্রশ্ন, বিমস্টেক কি? উত্তর হবে এটি একটি উপ আঞ্চলিক সংস্থা। 34 নম্বর প্রশ্ন, দক্ষিণ এশিয়ার কোন দেশটি কখনো কোনো দেশের উপনিবেশ ছিল না? উত্তর হবে নেপাল। নেপাল কখনোই কোনো দেশের উপনিবেশ ছিল না। 35 নম্বর প্রশ্ন, দক্ষিণ এশিয়ার কোন দুটি দেশের মধ্যে রোহিঙ্গা সমস্যা নিয়ে দ্বিপাক্ষিক সমস্যার সৃষ্টি করছে? মানে রোহিঙ্গা যে ইস্যুটা রয়েছে সেটা নিয়ে কোন দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সমস্যার সৃষ্টি করছে? এর উত্তর হবে মায়ানমার এবং বাংলাদেশ। 36 নম্বর প্রশ্ন, সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তর হবে বাংলাদেশের আবুল আহসান। তিনি বাংলাদেশের একজন অবসরপ্রাপ্ত কূটনীতিবিদ ছিলেন। 37 নম্বর প্রশ্ন, প্রতিষ্ঠাকালীন সময়ে বিমস্টেকের সদস্য সংখ্যা কতজন ছিল? কতটি দেশ ছিল? উত্তর হবে 4টি দেশ। তখন এর নাম ছিল বিমস্টেক। 38 নম্বর প্রশ্ন, 2025 সালে কোথায় বিমস্টেকের 6ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর হবে থাইল্যান্ডের ব্যাংককে। 39 নম্বর প্রশ্ন, বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান কে? উত্তর হবে ডক্টর মোহাম্মদ ইউনুস। 40 নম্বর প্রশ্ন, বিমস্টেকের সর্বশেষ সদস্য দেশ কোনটি? উত্তর হবে নেপাল। তো এই ছিল আজকের 40টি প্রশ্ন ও উত্তর। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টও শেয়ার করবেন। আর অনেকে বলেছিলেন যে ম্যাম সিলেবাস অনুযায়ী ধারাবাহিকভাবে টপিকগুলো আলোচনা করলে খুবই উপকৃত হব। তো আমি আমার নিজের থেকে অনেকটা চেষ্টা করছি যে টপিক অনুযায়ী আলোচনা করতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।